নমস্কার। সেপ্টেম্বর মাসের রাশিফল মেষ রাশির জাতক জাতিকারা তাদের দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস কীরকম কাটাবেন, তাদের কীরকম ফলাফল হতে চলেছে তার একটি সাম্যক ধারণা বা কি হতে চলেছে রাশির বিচারের মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে। প্রথমত জানাই মেষ রাশি সাপেক্ষে বিভিন্ন গ্রহের কীরকম অবস্থান থাকছে, কোন গ্রহ কোথায় থাকছে। প্রথমত মেষ রাশি সাপেক্ষে রাশি অধিপতি মঙ্গল থাকছে তৃতীয়, দ্বিতীয়তে থাকছে বৃহস্পতি, তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশির ঘরে, মেষ রাশি সাপেক্ষে মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল তৃতীয় ঘরে, চন্দ্র থাকছে চতুর্থে, বুধ যুক্ত হয়ে বুধও সেই ঘরে থাকছে। পঞ্চম অধিপতি রবি, সে স্বক্ষেত্রে অবস্থান করছে সিংহ রাশিতে। শুক্র সপ্তমপতি এবং দ্বিতীয়পতি হয়ে সে অবস্থান করছে ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করছে শুক্র। এবং একাদশপতি শনি নিজের ক্ষেত্রে অবস্থিত হয়েছে। এক্ষেত্রে রাহুকে দেখা যাচ্ছে দ্বাদশে অবস্থান করছে। এই হচ্ছে গ্রহের অবস্থান সেপ্টেম্বর মাসের প্রথম দিনে মেষ রাশি সাপেক্ষে। তাহলে ফলাফল কি হতে যাচ্ছে? প্রথমত ব্যয়ভাবে দেখা যাচ্ছে রাহুকে। তাহলে প্রথমত জানবো এই মাস খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, ভীষণভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি করতে পারে। মেষ রাশি সাপেক্ষে ব্যয়ভাবে যোগ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার নিয়ে খরচা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যকে নিয়ে যত্নশীল হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পরীক্ষার্থী, যারা শিক্ষার্থী, যারা বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা একটু সমস্যাদায়ক হতে পারে। আপনাদের ধৈর্য নিয়ে, সহনশীলতা নিয়ে, মনের একাগ্রতা নিয়ে সামনে এগোতে হবে। এই মাস অনেকটা আপনাদের বাধাগ্রস্ত তৈরি করতে পারে, শিক্ষার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে। বয়স্ক থেকে শুরু করে শিশুদের পর্যন্ত স্বাস্থ্য নিয়ে এই মাস একটু ভোগান্তির শিকার হতে পারেন। তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে একটু এক্সট্রা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই মাসটা একটু সমস্যাদায়ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিকটা অর্থাৎ 18 তারিখের আগে পর্যন্ত, সেপ্টেম্বর মাসের 1 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই আর্থিক সমস্যা বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কিন্তু 18 তারিখের পরে যখনই শুক্রদেব ষষ্ঠ অবস্থান থেকে অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে অবস্থান করবে, তখন কিন্তু কিছুটা রাশির ফল ভালো হতে যাবে। এবং ব্যবসাজনিত ব্যাপারে যেহেতু সপ্তম স্থানে শুক্র যাচ্ছে, স্বক্ষেত্রে যাচ্ছে, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দাম্পত্য লাইফ এই মাসে অনেকটা মধ্যম ভাবাপন্ন, অর্থাৎ খুব খারাপ নয়, খুব ভালো নয়, মিলেমিশে থাকা যাবে, সমস্যাদায়ক অতটা নেই। প্রেম জাতীয় ব্যাপারে এই মাসের ফলাফল মধ্যম ক্যাটাগরি বা মধ্যম ফলদায়ক হতে চলেছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা অন্যান্য বিষয় নিয়ে উচ্চ এডুকেশন করার চেষ্টা করছেন, এই মাস একটু তাদের ক্ষেত্রে সমস্যাদায়ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাদের অতি সাবধানতার মাধ্যমে সামনে এগোনো উচিত। যারা অর্থ নিয়ে অর্থাৎ অর্থলগ্নি করেন, অর্থাৎ শেয়ার মার্কেটের অর্থলগ্নি করেন, এই মাস খুবই দেখে শুনে অর্থ বিনিয়োগ করা দরকার আছে। এই মাসটা বিশেষ করে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এ মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এ মাস কিন্তু অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে চলেছে। আপনারা বিভিন্ন সমস্যায় যেগুলো ভুগছিলেন, বিভিন্ন সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যার থেকে আপনারা এই মাসে কিন্তু অনেকটাই রিকভারি পাবেন বা রেহাই পাবেন বা বেরিয়ে আসতে পারবেন। পড়ে থাকা কাজ, পেন্ডিং কাজ অনেকটা কিন্তু এই মাসে আপনাদের সম্পূর্ণ হওয়ার জায়গা তৈরি করতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে একাগ্রতা অর্জন করতে হবে, নাহলে কিন্তু প্রযুক্তিবিদ্যার যারা যুক্ত রয়েছেন শিক্ষার্থী, তাদের বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যেতে পারে এ মাসে। যারা বিজনেসে যুক্ত রয়েছেন, ব্যবসায় যুক্ত রয়েছেন, এ মাস কিছুটা সম্মুখীন হতে পারেন, সমস্যার সম্মুখীন হওয়ার জায়গা তৈরি করতে পারে। এবং এক্ষেত্রে আপনাদের মানসিক জোর নিয়ে
সঠিক সিদ্ধান্তে এসে বিজনেসে ডিল বা চুক্তি করা দরকার থাকবে। এ মাসে আপনাদের অনেকটা ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বয়স্ক থেকে শিশু পর্যন্ত সবারই স্বাস্থ্যগত এ মাসে একটু উন্নতি দেখা যেতে পারে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। যারা পূর্ব থেকেই বিভিন্ন রোগে বা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাতে ভুগছিলেন, এ মাসে কিছুটা সুস্থ হওয়া ভালো দিকে যোগ সৃষ্টি হতে পারে। এ মাসে দাম্পত্য লাইফ অনেকটা মাঝারি ধরনের, কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। প্রেমের দিক থেকে অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। যারা বিভিন্ন জায়গাতে পড়াশুনো করার জন্য বা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই মাস অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। যারা উচ্চ এডুকেশনের জন্য অপেক্ষারত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা সুসংবাদ, আপনার ক্ষেত্রে সুসংবাদ বহন করে নিয়ে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিনিয়োগ করছেন, অর্থাৎ অর্থ লগ্নি করছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথাতে আপনাদের ইনভেস্ট করার দরকার থাকবে। এখানে ভুল সিদ্ধান্ত হওয়া বা হঠকারিতার মাধ্যমে ইনভেস্ট হয়ে যাওয়ার একটা যোগ তৈরি করতে পারে, তাই এদিকে আপনাদের কিন্তু নজর থাকা দরকার থাকবে। পরবর্তী ব্যাপার যেটা বলবো, যাদের ব্যবসা শুরু করার প্ল্যানিং করছেন, যারা নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যানিং করছেন, এ মাসে আপনাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপার অনেকটা অগ্রগতি হবে। ডকুমেন্টেশন অর্থাৎ কাগজপত্রের দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারেন। এ মাসে অনেকটা আপনাদের কাজ এগিয়ে যাবে। যাদের ক্ষেত্রে বিবাহত সমস্যা বা বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু এ মাসে এই সম্পর্ক বিবাহজনিত সমস্যার থেকে অনেকটা রেহাই পেতে পারেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকারা এ মাসে অনেকটা ভালো ফল পেতে চলেছেন। রাশি সাপেক্ষে অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানগত দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এ মাসে মিথুন রাশি জাতক জাতিকারা অনেকটা ভালো ফল পেতে চলেছেন। যদিও শনির অবস্থান এবং রাহুর অবস্থানজনিত কারণে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু সর্বাঙ্গীন দিক থেকে দেখতে গেলে অনেকটা ভালো ফল পেতে চলেছেন। বিশেষ করে যারা স্বাস্থ্যগত সমস্যায় ছিলেন, তাদের অনেকটা উন্নতি দেখা যাবে এ মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। এবং যারা বিদ্যাভাবে উচ্চ এডুকেশনের জন্য আটকে গেছিলেন বা উচ্চ এডুকেশনের যোগ পাওয়া সত্ত্বেও সেই সুযোগকে কাজে লাগাতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে। বৈবাহিক জীবন এ মাসে অনেকটা সুখকর হতে চলেছে। তার সঙ্গে প্রেমজ ব্যাপার বা প্রেম ঘটিত ব্যাপারও এ মাসে অনেকটা ভালো লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে। অযথা বিভিন্ন কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার উপর বিভিন্ন ঝাঞ্ঝট ব্যাপার বা অকারণ দোষারোপ ব্যাপার চলে আসতে পারে, সেদিকে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। এইগুলো আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকারা এ মাসে পেতে চলেছেন শুভ ফল, সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটা বাধার যোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বাস্থ্যজনিত সমস্যা, এর কারণে অর্থ খরচা এবং দেরি বা চিকিৎসাতে বিলম্বনা লক্ষ্য করা যেতে পারে এ মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। যারা বিদ্যাক্ষেত্রে যুক্ত রয়েছেন, প্রযুক্তিবিদ্যা থেকে শুরু করে হাতের শিল্প বা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু অনেকটা ভালো সুযোগ আনতে চলেছে। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন এ মাসে, সেই যোগ নিয়ে আসছে। যারা উচ্চ এডুকেশন বা প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন পরীক্ষার জন্য, তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিছুটা লক্ষ্য করা যাবে, তবে রিকভারি বা এই সমস্যা থেকে অনেকটা সহজেই মুক্তি বা রোগমুক্ত হওয়ার জায়গাও তৈরি করতে পারে। দাম্পত্য লাইফ এ মাসে অনেকটা শুভদায়ক বা শুভফল হতে চলেছে। প্রেমজ ব্যাপার এক্ষেত্রে এ মাসে অনেকটা ভালো যোগ বা সুসম্পর্ক যোগ তৈরি করতে চলেছে। যারা ইনভেস্ট করছেন, অর্থ লগ্নি করছেন,
তাদের ক্ষেত্রে এই মাস অনেকটা ভালো সুযোগ বা লাভদায়ক ব্যাপার তৈরি করতে চলেছে। যদিও ইনভেস্ট করা বা বিনিয়োগ করা এক্ষেত্রে আপনাদের নিজস্ব চিন্তাধারাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু অনেকটা অর্থ ক্ষয় বা অর্থ নষ্ট হওয়ার যোগও তৈরি করতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছেন বা কর্মক্ষেত্রে সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাসে অনেকটা কর্মসুযোগ বা কর্মযোগ নিয়ে আসা কিন্তু একটা যোগ সৃষ্টি করছে এই মাসে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের যে যোগ অনেকটা ভালো যোগ সৃষ্টি করছে এবং পরবর্তীতে এই মাস থেকে শুরু হতে যাচ্ছে নতুন কোনো উদ্ঘাটন হচ্ছে, অর্থাৎ আপনার বিজনেস হোক বা চাকরি হোক বা আপনার উচ্চ এডুকেশনের যোগ হোক, এই মাসে কিন্তু একটা নতুন সুযোগ পাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। সেই সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে। যারা বিবাহ সম্পর্কিত বা প্রেম জাতীয় ব্যাপারে সমস্যা ভুগছিলেন, এই মাসে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের অনেকটা ভালো ফল দিতে চলেছে। যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন, যারা চাকরিরত, তাদের ক্ষেত্রে এ মাসে অনেকটা ভালো সুযোগ বৃদ্ধির যোগ, ভালো অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে। স্বাস্থ্যগত সমস্যা থেকে অনেকটা ভালো হওয়ার যোগ তৈরি করছে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, এ মাসে কিন্তু স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা রিকভারি পাওয়ার যোগ সৃষ্টি করছে। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবারই স্বাস্থ্যগত সমস্যা থেকে অনেকটা রিকভারি হওয়ার জায়গা কিন্তু এ মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবন ভালো, প্রেমজ ব্যাপার বা প্রেম ঘটিত ব্যাপারও কিন্তু এই মাসে অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা এ মাসে অনেকটা ভালো ফল পেতে চলেছেন। সিংহ যেরকম পাচ্ছেন, কন্যা রাশি জাতক জাতিকারাও অনেকটা ভালো ফল পেতে চলেছেন। যারা বিশেষ করে বিজনেসে যুক্ত বা ব্যবসাতে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে সামগ্রিক উন্নতি হওয়ার যোগ তৈরি করছে। ক্ষেত্রে যে সব কাজকর্ম এতদিন পেন্ডিং হয়েছিল বা যেসব কাজকর্ম এতদিন শুরু করতে পারেন না, আটকে রয়েছে বিভিন্ন কারণে, সেই সমস্ত কাজ কিন্তু এ মাসে আপনাদের জন্য অনেকটা ভালো সময় নিয়ে আসছে, শুরু করতে পারবেন, উন্নতির জায়গাও সৃষ্টি করছে। ক্ষেত্রে যারা চাকরি করেন বিভিন্ন ক্ষেত্রে, সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের জন্য কিন্তু একটা বিশেষ যোগ, যেটা আপনাদের সামগ্রিক উন্নতি, প্রমোশন হোক বা আপনার নিজে যেটা ইচ্ছে করছিল বা চাইছিলেন, যার জন্য অপেক্ষা করছেন, সেই প্রাপ্তির যোগ কিন্তু এ মাসে লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যগত দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। বয়স্ক থেকে শুরু করে বালক পর্যন্ত সবার জন্য স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য। আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হবেন। বিবাহিত জীবন এবং প্রেমজ ব্যাপার এই মাসে কিন্তু অনেকটা মধ্যম ফলদায়ক হতে চলেছে। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকারা এ মাসে কিন্তু পেতে চলেছেন অতি উত্তম ফল, অর্থাৎ শুক্র, এক্ষেত্রে কন্যা রাশি অধিপতি শুক্র, সে সক্ষেত্রে থাকার জন্য ভালো ফল পেতে চলেছে। প্রতিষ্ঠা লাভ হতে পারে, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন, অর্থাৎ সেটেলমেন্ট হয়ে যাওয়ার একটা যোগ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আপনার জ্ঞান, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং সৎ সাহস, নিজের মনের জোর এক্ষেত্রে কিন্তু অনেকটা এ মাসে আপনি পেতে পারবেন তুলা রাশি জাতক জাতিকারা। এ মাসে যারা বিজনেসে যুক্ত রয়েছেন, এই মাসে বিজনেসে যুক্ত ব্যক্তিরা অনেকটা বিজনেসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। নতুন ডিল, নতুন যে চুক্তি, সেই চুক্তি আপনাদের ক্ষেত্রে স্বাক্ষরিত হবে বা এই চুক্তিতে আপনারা অনেকটা সুযোগ এবং সৌভাগ্য নিয়ে আসতে পারেন। এই চুক্তি সফলতা হবে এবং বিজনেসের অনেকটা সর্বাঙ্গীন বৃদ্ধি পাবে। যারা চাকরিরত রয়েছেন, কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো বলা যায় এই মাস তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তবে অর্থ খরচার জায়গাও কিন্তু এই মাসে অনেকের এই তুলা রাশি জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার নিয়ে খরচা হতে পারে,
বাড়ি ঘরের ব্যাপার নিয়ে খরচ হতে পারে, যানবাহন ক্রয়ের জন্য খরচা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এখানে খরচা হওয়ার যোগ কিন্তু তৈরি করছে। প্রসাধনিক দ্রব্য অথবা লাইফস্টাইল মেনটেন করার জন্য খরচা বৃদ্ধি পেতে পারে তুলা রাশি জাতক জাতকের জন্য।